আজকে যে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে এক করে আপনার মাঝে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি একটু লং হবে, সেজন্য ধৈর্য সহকারে দেখবেন, কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় বড় যে পদগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী থেকে শুরু করে আপনারা যারা অনার্স মাস্টার করছেন সকলে এখানে আবেদন করার সুযোগ থাকবে। তো প্রথম যেটি আমি আলোচনা করব সেটি হচ্ছে, আমি দেখা দিচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তো এখানে গণযোগাযোগ অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট 177 পদে 2025 সালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আমি আবারও বলছি। এবং এখানে সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আমি শেষ থেকে আমি উপর পর্যায়ে যাব। এখানে 14 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, 26 জন এখানে নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে অফিস সহায়ক এখানে 33 পদে আবেদন করতে পারবেন, অনেকগুলো পদ কিন্তু এখানে। অফিস সহায়ক পদের জন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা এসএসসি পাস করেছেন যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, এবং আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে। তারপরে এপিআই অপারেটর এখানে 22 পদে আবেদন করতে পারবেন, অনেকগুলো পদ। এখানে আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বৈদ্যুতিক এসি অথবা ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে সহকারী সাইন অপারেটর এখানে 1 পদে আবেদন করতে পারবেন, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হতে হবে। তো ফ্লুট প্লেয়ার এখানে 1 জন নেবে, এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। তো মোটর মেকানিক এখানে 1 পদে আবেদন করতে পারবেন, মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাস হতে হবে। তো স্টোর অ্যাসিস্ট্যান্ট এখানে 2 পদে আবেদন করতে পারবেন, এখানে আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে। তারপরে ঘোষক এখানে 18 পদে, খুবই ভালো একটি চাকরি ঘোষক পদে। এখানে কিন্তু বেতন গ্রেড 16তম, ভালো বেতনের চাকরি। 9,300 থেকে 22,490 টাকা বেতনের চাকরি, 18 জন নেবে। অনেকগুলো পোস্ট, কিন্তু কোনো কাজ নাই এবং খুবই সুযোগ সুবিধা এই পদে, ঠিক আছে। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। বয়স অবশ্যই আপনার 18 থেকে 32 বছর ভিতরে থাকতে হবে। এখানে স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর ঘোষণায় পারদর্শী হতে হবে, ঘোষণার বার্তা তৈরি করার দক্ষতা এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হিসাব সহকারী 2 পদে আবেদন করতে পারবেন, এখানে বাণিজ্য বিভাগ থেকে 2য় বিভাগ বা সমানে জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে সবচেয়ে মজাদার আরেকটি সার্কুলার, সেটি হচ্ছে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম বেতনের চাকরি, 9,300 থেকে 22,490 টাকা বেতনের চাকরি, 40 জন নেবে, অনেক জন নেবে এখানে। সর্বমোট এই পদে 40 জন নেবে। এখানে আপনার ইন্টারমিডিয়েট পাস থাকা লাগবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপের, প্রতি মিনিটে যতক্ষণে বাংলায় 20 এবং ইংরেজি 20 শব্দ গতি থাকতে হবে। তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটা হচ্ছে ড্রাইভার, এখানে 22 পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার মাধ্যমিক মানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে এখানে। তারপরে ড্রাইভিংয়ের ব্যবহারের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, গাড়ি চালানোর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ড্রাইভার কিন্তু 15তম গ্রেডের চাকরি, খুবই আপনার এই যে কম্পিউটার অপারেটর কিন্তু ড্রাইভারের বেতন বেশি এবং সুযোগ সুবিধা বেশি থাকে। এখানে কিন্তু আবেদন করবেন 9,700 থেকে 3,490 টাকা। সরকারি ড্রাইভার, কাজই নেই, শুধু নিয়ে আসা যাওয়া, এবং যদি আপনার ওভারটাইমের ব্যবস্থা এখানে থাকে, যদি আপনার অন্যটা নিয়ে যায় সেটা আপনার ওভারটাইমে গণনা হবে এবং এক্সট্রা আপনি টাকা পাবেন এবং ফ্যাসিলিটিস পাবেন এই ড্রাইভারের জন্য। কারণ সাউন্ড মেকানিক এখানে 4 পদে আবেদন করতে পারবেন, এখানে মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা যে কোনো শাখা থেকে আপনি আবেদন করতে পারবেন। উর্দুতন ও কণ্ঠশিল্পী এখানে 3 পদে আবেদন করতে পারবেন, সঙ্গীতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। তারপর ষাটলিপি খাম কম্পিউটার অপারেটর এখানে 2 পদে আবেদন করতে পারবেন, এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ষাটলিপিতে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলা ইংরেজি টাইপের 20 এবং 30 শব্দ গতি থাকতে হবে। এখানে সর্বমোট 177 পদে এখানে আবেদন করতে পারবেন। এখানে যোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 জুলাই মাসের, এটা কিন্তু জুলাই মাসের রানিং সার্কুলার। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে এটি আবেদন করতে পারবেন। এটি সম্পূর্ণ অনলাইনে, আবেদন ফি জমা দেন এবং অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে আবেদন জন্য আপনার যে কোনো কম্পিউটার দোকানে বললে হবে। আর আমি এই লিঙ্ক বলে দিচ্ছি, আপনি mcd.teru.com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন
এবং আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। আর এটি আবেদন শুরু হয়েছে, এটি অনলাইন আবেদন ফি 1 জুলাই 2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং এটি শেষ 28 জুলাই 2025 বিকাল 5টা। মানে এই জুলাই মাসের 28 তারিখে বিকাল 5টায় কিন্তু শেষ হয়ে যাবে। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি করে নেবেন। আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললে হবে, আপনি বলবেন যে যোগাযোগ অধিদপ্তরে মানে গণযোগাযোগ অধিদপ্তরে আবেদন করতে চাই, তাছাড়া আমি ভিডিওটি দেখালো তারা আবেদনটি করে দেবে। তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটি কিন্তু আকর্ষণীয় এবং সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন BSIC, এখানে কিন্তু খুবই ভালো একটি চাকরি শিল্প মন্ত্রণালয়, ঠিক আছে। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অনেকগুলো পোস্টে এখানে আবেদন করার সুযোগ থাকবে, ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট 185 পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ সকলে এখানে আবেদন করতে পারবেন। তো আমি বলে দিচ্ছি, গাড়ি চালক 13 পদে আবেদন করতে পারবেন 8ম শ্রেণী পাশে। তারপরে নকশা সহকারী 3 পদে আবেদন করতে পারবেন। তারপরে রিসিপশনিস্ট 1 পদে আবেদন করতে পারবেন, আপনার এখানে HSC পাস হতে হবে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 পদে আবেদন করতে পারবেন, কমপক্ষে আপনার ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 72 পদে, সবচেয়ে বেশি নেবে কিন্তু এই পদে 72 জন। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনার কিন্তু সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাস হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপে ইত্যাদি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের প্রতি থাকতে হবে। তবে টেকনিশিয়ান নেবে 5 পদে, কমপক্ষে SSC পাসও অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে বা টেট কোর্স থাকতে হবে, 5 বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং যোগ্যতা 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষাযোগ্য। এখানে ইলেকট্রিশিয়ান নেবে 1 পদে, কমপক্ষে আপনার SSC পাস থাকতে হবে। তারপরে মাননিয়ন্ত্রণ সহকারী 2 পদে আবেদন করতে পারবেন, কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে উচ্চমান সহকারী 7 জন, এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে। হিসাব সহকারী 1 পদে, বাণিজ্যে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটর 1 পদে আপনার এখানে, তারপরে নকশাবিদ 2 পদে এখানে, তারপরে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা 2 পদে, তারপরে কারিগরি কর্মকর্তা 1 পদে, তারপরে কারিগরি কর্মকর্তা এখানে 1 পদে। এগুলো কিন্তু আপনার এই কারিগরি কর্মকর্তা এখানে আপনার কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস থাকতে হবে। এখানে তারপরে টেকনিক্যাল অফিসার এখানে 17 পদে আবেদন করতে পারবেন, কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা পাস থাকতে হবে। তারপরে ড্রাফটম্যান এখানে 1 পদে আবেদন করতে পারবেন, ইঞ্জিনিয়ারিং পাস অথবা ডিপ্লোমা পাস হতে হবে। সহকারী প্রকৌশলী 1 পদে, তারপরে ঊর্ধ্বতন নকশাবিদ এখানে 1 জন নেবে। হিসাব রক্ষক কর্মকর্তা 1 পদে আবেদন করতে পারবেন। তার অডিট অফিসার 1 জন নেবে। হিসাব রক্ষক কর্মকর্তা এখানে 11 জন নেবে। হিসাব বিজ্ঞান অথবা ব্যাংকিং অথবা ফাইন্যান্স অথবা ব্যবসা প্রশাসন অথবা অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণী মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তারপরে রসায়নবিদ নেবে 1 জন। তারপরে সহকারী অনুষদ সদস্য নেবে 2 জন। প্রমোশন কর্মকর্তা নেবে 23 জন। এখানে কিন্তু অনেকজন নেবে, এখানে আপনার কমপক্ষে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তারপরে জরিপ ও তথ্য কর্মকর্তা নেবে 3 পদে, এখানেও কিন্তু আপনার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণী মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তারপরে গবেষণা কর্মকর্তা 1 পদে আবেদন করতে পারবেন। তারপর কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা 1 পদে, তারপর প্রশাসনিক কর্মকর্তা 2 জন, তারপর পরিকল্পনা কর্মকর্তা 2 পদে, তারপর মান নিয়ন্ত্রণ কর্মকর্তা 1 পদে, তারপরে প্রোটোকল অফিসার এখানে 1 পদে, তারপরে অ্যানালিস্ট নেবে 1 জন, প্রশিক্ষণ কর্মকর্তা এখানে 1 পদে। এটি শিল্প মন্ত্রণালয়ের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি কালেকশন করা, এটি আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনার আমি বলে দিচ্ছি, এটি আপনি ফলো করবেন bscic.teldo.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি পূরণ করতে হবে। আর এটি অনলাইনে আবেদন শুরু হবে 7 জুলাই 2025 সকাল 10টা থেকে এবং 6 আগস্ট 2025 বিকাল 5টা। তো এটি 1 মাস সুযোগ পাবেন। আপনার 7 তারিখ থেকে আবেদন শুরু হলে আপনি 10 তারিখের পরে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এখানে আমি আবারও বলছি bscic.teldo.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করবেন। তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার হচ্ছে, সেটি হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে 166 পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তিনি সর্বমোট 166 পদে আপনি আবেদন করতে পারবেন। তো আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি কোন কোন পদে কতজন লোক নেবে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। এখানে পরিচ্ছন্নতা কর্মী নেবে পুরুষ 26 জন। এখানে আপনার সর্বনিম্ন আপনার 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন অথবা জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো
তো মালিক নেবে 7 পদে। কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নেবে 7 জন, এখানেও কিন্তু আপনার অষ্টম শ্রেণী পাশ লাগবে। সহকারী বাবুর্চি 2 পদে আবেদন করতে পারবেন, এখানেও আপনার অষ্টম শ্রেণী পাশ। এবং সবচেয়ে বেশি লোক নেবে বাবুর্চি পুরুষ, এখানে কিন্তু 55 পদে আবেদন করতে পারবেন। এটা কিন্তু বেতন গেট 20তম, 8,250 থেকে 2010 টাকা বেতনের চাকরি, সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি আপনারা কিন্তু আবেদন করবেন। এখানে যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি বা সমাপরিক উত্তীর্ণ। কোনো অভিজ্ঞ চাইনি এখানে। আপনি যে কোনো বিভাগ থেকে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, সারা বাংলাদেশ থেকে, শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ। তার ফাউল কিপার নেবে 1 পদে, এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ আবেদন। আয়া নেবে 2 জন, এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারেন। তার লস্কার পুরুষ 6 পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে। তার বুট মেকার এখানে 1 জন নেবে অষ্টম শ্রেণী পাশে। টেইলর নেবে পুরুষ 2 জন, এখানে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পাস। তারপরে বয়লার অপারেটর নেবে 1 পদে। তারপরে মিডওয়াইফ নেবে মহিলা 2 পদে। ইলেকট্রিশিয়ান নেবে 2 জন। সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান 1 পদে। সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ 5 জন আবেদন করতে পারবেন। সহকারী ভিএম পুরুষ এখানে 1 পদে। সহকারী স্টোর কিপার নেবে 1 জন। তারপরে কমিউনিকেশন টেকনিশিয়ান নেবে 18 পদে, এখানেও কিন্তু বেশ লোক নেবে 18 জন। এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং আপনার এসএসসি ক্ষেত্রে 3.0 উত্তীর্ণ হতে হবে এবং ইন্টারমিডিয়েট 2.5 উত্তীর্ণ হতে হবে। কার্পেন্টার এখানে নেবে পুরুষ 3 পদে। তারপর গ্যাপম্যান নেবে 4 জন। তারপরে অফিস সহকারী পুরুষ 15 পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে। আপনার ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে 2.5 উপতীর্ণ এবং এসএসসির ক্ষেত্রে আপনার 3.0 উত্তীর্ণ হতে হবে। সহকারী লাইব্রেরি নেবে 1 জন। তারপরে ইমাম নেবে 3 পদে, সর্বমোট 166 পদে বাংলাদেশ বর্ডার গার্ডে অসামরিক পদে আপনি আবেদনটি করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আমার ভিডিওটি দেখালে হবে, বলবেন যে আমি বাংলাদেশ যে বিজিবিতে অসামরিক পদে আবেদন করতে চাই, তাহলে তারা আবেদন করে নেবে, ঠিক আছে। তাছাড়াও আপনি বলে দিচ্ছি কোন ওয়েবসাইট দেখে আপনি আবেদনটি করবেন। joinborderguard.bgb.gov.bd, এখানে গিয়ে আপনার অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে 6টা স্টেপে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে হবে। প্রথমে যোগ্যতা পরীক্ষা, তারপরে রেজিস্ট্রেশন, আবেদন ফি প্রদান। তো আবেদন ফি এখানে 1 থেকে 5 নম্বরের জন্য 112 টাকা এবং 6 থেকে 23 নম্বরের জন্য অনলি 56 টাকা আপনার অনলাইনে পেমেন্ট করতে হবে। তো সেটা করে যাচাই করা হবে। তো আপনি নিজে না করে যে কোনো অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে অবশ্যই আবেদনটি সম্পন্ন করে নেবেন। যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললে হবে বাংলাদেশের অসামরিক পদে বর্ডার গার্ডে যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এটা আমি আবেদন করতে চাই। তো তারপর আরেকটি আকর্ষণ সার্কুলার, সেটি হচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসিতে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। তো আমি আবেদনের যোগ্যতাগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। এটা আপনার বয়স 18 থেকে 20 বছর ভিতরে থাকতে হবে। এখানে 24 জুলাই 2025 তারিখ অনুযায়ী আপনার বয়সটি 18 থেকে 20 বছরের ভিতরে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন আপনার এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ 2.5 বা সমান পরীক্ষা মানে সমান হলে হবে। আপনি সর্বনিম্ন 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এর কম পাইলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না। আপনি যে কোনো শাখা থেকে এখানে 2.5 পেয়ে উত্তীর্ণ হলে এবং সর্বনিম্ন আপনার এসএসসি পাস হতে হবে এবং বাংলাদেশি স্থায়ী নাগরিক থাকতে হবে। শুধুমাত্র অবিবাহিত এখানে আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি আবেদন করতে পারবেন এবং বুকের মাপ শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি হওয়া লাগবে এবং উচ্চতা অনুযায়ী আপনার ওজন ধরা হয়ে থাকে এবং দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। আবেদন করতে হলে যে কোনো কম্পিউটার দোকানে বললে হবে। তাছাড়া আমি বলে দিচ্ছি police.tele2.com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদনটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আবেদনগুলো করে নেবেন, ঠিক আছে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনারা কিন্তু আমাদের ভিডিওতে লাইক দিতে চান না, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। দেখেন লাইক দিয়ে একটা বাটন আছে, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো আবেদনের সময় এখানে 1 জুলাই 2025 সকাল 10 থেকে শুরু হয়েছে। 24 জুলাই 2025 রাত মানে 12টা 11:59 মানে 12টা পর্যন্ত আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো লাস্ট দিকে আবেদন করলে কিন্তু সার্ভার সমস্যা দেখা দেয়, অনেক ঝামেলা হয়। সেজন্য আপনার আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে যথাসময় আবেদনটি করতে পারেন। তো প্রথম অবস্থায় আপনি 40 টাকা শুধুমাত্র আবেদন ফি আপনার ধরবে। তারপরে কিন্তু আপনি প্রথমে মাঠে টিকলে তারপরে 120 টাকা আপনার পরীক্ষার ফি বাবদ আপনার কর্তন করা হবে। তো এই নিয়ে বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, সেটা আপনি
দেখে নিতে পারবেন। তো এরপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে রেলপথ মন্ত্রণালয়। এটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 4 পদে আবেদন করতে পারবেন। যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাস করলে এটা আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 1 পদে আবেদন করতে পারবেন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং জানতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তারপর 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 পদে আবেদন করতে পারবেন, স্নাতক ডিগ্রি থাকতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে, কিন্তু আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করতে পারবেন। এখানে MOR.TILDO.BD ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এই মাসের 16 তারিখ কিন্তু আবেদনটি শেষ হয়ে যাচ্ছে, মাথায় রাখবেন। তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। মানে আপনারা এটি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এটি কিন্তু রানিং আছে, এই মাসে আবেদনটি করতে পারবেন। সবচেয়ে বেশি লোক নেবে অফিস সহায়কে। এখানে কিন্তু 18 পদে আবেদন করতে পারবেন। খুবই ভালো একটি চাকরি এবং সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। এই 18 পদে আপনি আবেদন করতে পারেন ছেলে মেয়ে সবাই, বাংলাদেশের 64 জেলা থেকে। তারপরে ডেসপাচ রাইডার নেবে 1 পদে, পাম্প অপারেটর নেবে 1 জন, প্লাম্বার নেবে 1 জন, তারপরে ইলেকট্রিশিয়ান নেবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 2 পদে, তারপরে স্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 1 পদে। আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। টেলিটক অপারেটর নেবে 1 জন, অডিটর নেবে 1 জন 2 পদে, PA লিপি কাম কম্পিউটার অপারেটর এখানে 1 পদে, তার ওয়ার্ড প্রসেসিং সহকারী এখানে 1 জন নেবে, প্রধান সহকারী নেবে 3 পদে, রক্ষণাবেক্ষণ পরিদর্শক নেবে 1 জন, যানবাহন পরিদর্শক নেবে 1 জন, তারপরে প্রোগ্রামার নেবে 1 পদে। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি, BARC.TELE.BD ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নেবেন। আবেদন শুরু হয়েছে, অলরেডি চলমান আছে। এখন কিন্তু আমার ভিডিওর পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি করতে পারবেন। 20 জুলাই 2025 বিকাল 5টা কিন্তু আবেদন শেষ হয়ে যাবে। তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং খুবই ভালো একটি চাকরি। এখানেও বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়ক নেবে 8 পদে, স্টোর কিপার নেবে 1 জন, টেকনিশিয়ান নেবে 1 পদে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 5 জন, কম্পাউন্ডার নেবে 1 পদে, অডিটর নেবে 1 জন, বৈজ্ঞানিক সহকারী নেবে 15 পদে, উচ্চমান সহকারী নেবে 3 জন, প্রধান সহকারী নেবে 1 জন, হিসাব রক্ষক নেবে 1 জন, ব্যক্তিগত সহকারী নেবে 1 জন, উপসহকারী প্রকৌশলী নেবে 3 পদে, তারপরে হিসাব রক্ষণ কর্মকর্তা নেবে 1 পদে, সহকারী মেইনটেন্স নেবে 1 জন, সহকারী প্রকৌশলী নেবে 2 জন, তো মেডিকেল অফিস নেবে 1 জন, সহকারী পরিচালক নেবে 2 জন, খামার তত্ত্বাবধায়ক নেবে 4 পদে, বৈজ্ঞানিক কর্মকর্তা 6 পদে এবং সিনিয়র সহকারী পরিচালক নেবে 1 পদে। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আপনি আবেদন করার জন্য BWMRI.TELE.BD ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নেবেন। তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবচেয়ে বেশি নেবে স্বাস্থ্য সহকারী 58 পদে। আপনারা যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চান, এটা কিন্তু নিজ জেলায় চাকরি। কোনো শিক্ষিত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। ড্রাইভার নেবে 2 পদে, ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে 2 জন, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 2 জন, কোল্ড চেইন টেকনিশিয়ান নেবে 1 জন, স্টোর কিপার নেবে 5 জন, লিপি কাম কম্পিউটার অপারেটর নেবে 1 পদে, পরিসংখ্যানবিদ নেবে 4 জন। তো এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন করার লিঙ্ক আমি বলে দিচ্ছি, জয়পুরহাট.TELE.BD ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন শেষ তারিখ 27 জুলাই 2025 বিকাল 5টা। জুলাই মাসের 27 তারিখ কিন্তু এটি শেষ হয়ে যাবে, সেজন্য আপনি আবেদনগুলো করে নেবেন। আর বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রত্যেক মাসে আমরা আয়োজন করে থাকি সেই মাসে চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একই ভিডিওর মাধ্যমে আপনার মাঝে দেখানোর চেষ্টা করা। তো এই জুলাই মাসের যাবতীয় গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এই ভিডিওর মাধ্যমে আপনার মাঝে দেখাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো জব সার্কুলার পিডিএফগুলো আছে। তাছাড়াও আমি এখানে